দাদা এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম, তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরামি কুকাজ করতে পারবো তো দাদা? করতে তো পারবি সব রকম কাজ, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো। আপনি এমএলএ, আবার সমস্যা কিসের? সমস্যা আসছে বুঝলি তো, আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর, ওই মালটা একটু খ্যাচকাই আছে। কেন খ্যাটকে থাইলে এবার আপনি সামলাবেন? লাউড়া তোরা কথা বুঝি না কেন বলতো? বলেন বলেন কি বলছেন বলেন আপনি। আমি বলছি আমি খোঁচাখাঁচি করছি, ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, ঠিক আছে? ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরামি কুকাজ করতে তোরা পারবি না। ও মালটা কারো কথা শোনে না বুঝলি তো, কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লিগিয়ে লকাবে পুড়ে দেবো, আর আমার কথা সেরকম শুনবে না ও। তাই ভাবছি ওকে একটা কেস খাইয়ে দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো। আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো। আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি। সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না, একটু ধৈর্য ধরে থাক। আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না, মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি, তাই মনে হচ্ছে। মারবি তো, আই বড় মেয়ে কি বাড়া, বিধবা মেয়ের উপরে খাপলা মারবি, কিন্তু একটু সময় দে, একটু ধৈর্য দে। এখন বাড়া খাপলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না। দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে, তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি। বুঝেছিস তো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। আর শোন, তোদের পাড়াতে যা 220 কেস ঘটবে, ঠিক আছে? থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই, তোরা নিজেই হ্যান্ডেল করবি, না পারলে আমাকে ডাকবি। কে দরজা ঠক ঠক করছে? আমি গো, ফটকে শাশুড়ি, তোমাদের কালো আছে ক্লাবে? উস্তাদ তোমাকে খোঁজ করছে। দরজাটা একটু খুলো গো, দরজাটা একটু খুলো। মানে আমার আবার কেন খোঁজ করছে? কি রে, কি কেস? এই দাদা বাবু আমাদের পাড়ারই একটা মেয়ে। দরজাটা খুলো বাপ, শোনো বাবা, দরজাটা খুলো। দাঁড়াও দাঁড়াও, ভিতরে এখন মিটিং হয়েছে, দাঁড়াও। দেখ দেখ দরজাটা খুল, দেখ কি বলছি দেখ। হ্যাঁ দরজাটা খুলে, মিটিংটা কমপ্লিট করলে পরে দরজাটা খুলে হতো না? ধর মানে খুলতো দরজাটা। কি ব্যাপার, কি তুমি এখানে? তোমাদের বন্ধু আমার জামাই ফটকে একটা নোংরামি কাজ করে ফেলেছে, অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়েওয়ালা মেয়েকে। আজকে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ। সেটা আমরা কি করবো? তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝো গা। কালো কুকুর, এসব কি কথাবার্তা রে? আপনি জানেন না দাদা বাবু, এদের কেস আমি বহু হ্যান্ডেল করেছি, আর আমার ভালো লাগে না। ওগো তোমরা পাড়া ছাতা মাতা, তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো? এখন যাও যাও, এখন আমাদের মিটিং হচ্ছে, সব পরে হবে, এখন পরে যাও। এই মারা, পরে কি আসবি রে? তাহলে আপনি যা করার করেন, আমি কিছু করতে পারবো না। শোনো, এখানে এসো তুমি। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? কে আপনি? চিনতে পারোনি আমাকে? না চিনতে পারিনি, কে আপনি? আমি হচ্ছি এখনো বুঝতে পারোনি? না, কে বলেন তা? আমি হচ্ছি এখানকার থানার এমএলএ। তাহলে তো খুব ভালোই হইলো। হ্যাঁ, তা তোমার অভিযোগটা বলো কি? অভিযোগটা আমার জামাইকে নিয়ে। বউ থাকতেও বিয়ে করেছে আমার জামাই। তাই নাকি? বউ হয়তো বিয়ে করেছে? বিয়েটা কাকে করেছিল প্রথমে? প্রথমে তো আমার মেয়েকেই বিয়ে করেছে। আমার মেয়ের আবার একটা ছেলে হয়ে গেছে, এখন অস্বীকার করছে, নিতে চাইছে না, নতুন একটা মেয়েকে বিয়ে করেছে। তাই নাকি? তা তুমি তোমার মেয়ের বিচার চাইতে কোন গ্রাম থেকে এসেছো? তোমার সাথে আর কে কে এসেছে? কেউ আসেনি তো, আমি একা। তুমি একাই চলে এসেছো তোমার মেয়ের বিচার চাইতে? একা কেন আসবো? আমার এইখানেই বিয়ে হয়েছে। কার সাথে বিয়ে হয়েছে? কেন? আমার জামাইয়ের বাপের সাথে বিয়ে হয়েছে আমার। জমায়ের বাপের সাথে বিয়ে হয়েছে মানে? বড় ভাই, এই কেস অনেক ঘাবলা কেস আছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ দাদা বাবু, যা বলছে ঠিকই বলছে। ওই যে ফটকে বলছে ফটকের সাথে ইয়ার মেয়ের বিয়ে হয়েছে, আর এই আবার ফটকের বাপকে বিয়ে করেছে। সব লাপালাপি হয়ে এক বাড়িতেই থাকে। হ্যাঁ গো, এসব কি শুনছি? কি গো, যা বলছি কি ঠিক? হ্যাঁ ঠিকই বলছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে নারকেল বেগম। তাহলে নারকেল বেগম, এখন কি চাইছো তুমি বলো? আমি চাইছি ওই মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক, আর আমার মেয়েকে আমার জামাইলি সংসার করুক। নিজের কোলটা ডাঙ্গা করতে চাইছো তাই তো নারকেল বেগম? হ্যাঁ, তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে। যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটার দায় দায়িত্ব নেবো। আমি আমার নিজের মেয়ের জন্য সবকিছু করতে পারবো। তাহলে মনে করে চলে আসবে, ঠিক আছে? কোথায় আসতে হবে, কোথায় কোথায় যেতে হবে? আমি জানি কাকিমা, কোথায় যেতে হবে, আমি নিয়ে যাবো তোমাকে। বুঝতে পেরেছো তো? আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা, ঠিক আছে? এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে, ক্লাবের পেছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে। ওখানে গিয়ে কি করবো দিয়ে আমি? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু ওই মেয়েটাকে গ্রাম ছাড়া করতে হবে। সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না, যা করার আমি করে দেবো। বুঝতে পেরেছো তো? তুমি এখন যাও। ঠিক আছে। বড় ভাই, বিয়লা মাগিও ছাবলা আছে, এর আগেও 2-3টি কানেকশন ছিল। আমিও তো কম ছাবেলা লয়। আজ এমএলএ হয়েছে কি সাদে রে। বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে, তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি। আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো, যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে। সে তো জানি দাদা বাবু। তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক, আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি, তখন তোরা যাও ভালো লাগবে তাই করবি, বুঝলি তো? আমি সব সামলিয়ে নেবো। ঠিক আছে, তাই হবে। টাকলা চলে আয়।
তাহলে বগাটে ওই মেয়েটাকে আমার ডিরাইলি চলে যাবে, বুঝলি তো? তোকে আমি 500 টাকা দেবো মাল খেতে। ঠিক আছে, আপনি দিলেও নিয়ে যাবো, না দিলেও নিয়ে যাবো। আমি কখন নিয়ে যাবো সেটা বলেন। আজ রাত 9টার পরে আমি ফাঁকাই থাকবো। যদি আজকে আসতে চাই তাহলে আজকে নিয়ে আনবি, আর যদি বলে কাল যাবো তাহলে কালকে নিয়ে আনবি। দেখবি, চেষ্টা করবি যাতে আজকে আসে, বুঝলি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এ কালুয়া আসি রে, আমার একটা বার উঠপাড়া গ্রামে মিটিং আছে। ঠিক আছে দাদা বাবু, যান। তাইলে বুঝতে পারছো উস্তাদ, প্যাক প্যাক করে ভরে দেবে মারা। যা করে করুক মারা, আমরা যখন করছি তখন ও যে সামালছে, তাহলে ও একটু আধটু করবে না মারা? হ্যাঁ লেওড়া, সে তো করবেই। আমার নাম করে এক বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে। শুধু চুল্লু না বাদাম ফাদাম লুবো? বাদাম মাই না, শুধু চুল্লুটা আনগা যা। ওকে উস্তাদ, এত কিসের টেনশন তোমার? হ্যাঁ, সে অনেক চিন্তা রে। বলো না মারা, কি চিন্তা? ওইটকে যে নতুন বিটা করে এনেছে, সে কি মালবে? সেই মেয়েটাকে তো আমি দেখলাম বে কালকে, সব শালা মাথায় টিন ফিন বাস্ক ফাস্কলি রাস্তা দিকে ছিল। তাই নাকি? হ্যাঁ বে, হেভি জিনিস বে, শর্ট সাইজ মাল না, হেভি মাল। তা চলো বোন, একবার দেখা করে আসি। দাঁড়া, মদটা খেয়ে যাবো মারা। বস বস, ওখানে বস। গুদমানি ভাই, মেয়েগুনাকে পেঁচি কোথায়? এত সুন্দর সুন্দর মাল, কি জিনিস রে ভাই! 5 ফুট হাইট হবে, যেরকম মাজা সেরকম জিনিস একবারে। তাই নাকি উস্তাদ? হ্যাঁ রে বোনা, ওকে একবার ঠোকা চাই আমার। ঠকে দেবো বোনা। এমএলএ তো আমাদের হাতে মারা, বল কি টেনশন কি আবার আমাদের? যা হবে হবে মারা, ওই মাগিটাকে আমার চাই। মাল দেখে আমি আর থাকতে পারছি না। হ্যাঁ উস্তাদ, ভরে দেবো মারা, কোনো টেনশন নাই। তুই বাইরে লোক দেখবি, যা করার আমি করে দেবো মারা। বেশ গো উস্তাদ, তাই হবে।